To open up, Kukurea, and it's back off the frame of the goal. And Vassini. ফুটবল যে শুধুই 90 মিনিটের একটি সাধারণ খেলা নয়, বরং এটি যে আবেগ, সংগ্রাম, রক্ত জল করা পরিশ্রম আর না বলা গল্পের এক বিশাল ক্যানভাস, তা আরও একবার প্রমাণ করে দিলেন 40 বছর বয়সী এক অখ্যাত গোলরক্ষক। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, স্পেনের মতো একটি বিশ্বজয়ী পরাশক্তির বিপক্ষে আপনি গোলপোস্টের নিচে একা দাঁড়িয়ে আছেন। আপনার দিকে একের পর এক ভয়ঙ্কর সব আক্রমণ আছড়ে পড়ছে, আর আপনি একাই বুক চিতিয়ে পাহাড়ের মতো রুখে দিচ্ছেন পেদ্রি, গাভি বা লামিন ইয়ামালদের মতো বিশ্ব কাঁপানো সব মহাতারকাদের। ম্যাচ শেষে আপনি হয়ে গেলেন সেই রূপকথার অঘোষিত নায়ক। এই অবিশ্বাস্য অর্জনের পর আপনার তো আনন্দে লাফিয়ে ওঠার কথা, সতীর্থদের সাথে উল্লাসে ফেটে পড়ার কথা, তাই না? কিন্তু সেই বীর যোদ্ধা যখন ম্যাচ শেষে দুই হাত মুখ ঢেকে একেবারে ছোট শিশুর মতো ডুকরে কেঁদে ওঠেন, তখন স্টেডিয়ামের হাজারো দর্শক থেকে শুরু করে টিভির পর্দার সামনে বসা পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। কি এমন কষ্ট লুকিয়ে ছিল তার ওই চোখের জলে? কেন ইতিহাস গড়ার দিনে তার বুক চিরে বেরিয়ে আসছিল এমন হাহাকার? অভাবের সংসার থেকে উঠে এসে কিভাবে তিনি একাই থামিয়ে দিলেন স্পেনের মতো এক অপ্রতিরোধ্য ফুটবল পরাশক্তিকে? মাঠের এক প্রান্তে দাঁড়িয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মতো এক ভয়ঙ্কর ফুটবল পরাশক্তি, যাদের একাদশ সাজানো কোটি কোটি টাকার সব মহা তারকা দিয়ে, যাদের নাম শুনলেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের হাঁটু কাঁপে, গোলরক্ষকদের বুকে ভয় ধরে যায়। আর ঠিক তাদের বিপরীতে গোলপোস্টের নিচে একা দাঁড়িয়েছিলেন 40 বছর বয়সী এক অপরিচিত গোলরক্ষক। স্পেনের একের পর এক মুহুর্মুহু আক্রমণ, গোলমুখে নেয়া 27টি ভয়ঙ্কর শট, সবকিছুকে একাই রুখে দিয়ে যিনি সেদিন হয়ে উঠেছিলেন এক দুর্ভেদ্য প্রাচীর। কিন্তু ম্যাচ শেষে বিশ্বজয়ের এই অভাবনীয় আনন্দ উদযাপন না করে তিনি কেন অঝরে কাঁদছিলেন? আর সেই কান্নার পেছনের কারণটি শুনলে যে কোনো পাষাণ হৃদয়ও আজ মুহূর্তের জন্য হলেও কেঁদে উঠবে। 40 বছর বয়সে এসে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্নের মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন ফুটবল বিশ্বের সামনে ইতিহাস গড়ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন না তার জীবনের সবচেয়ে কাছের মানুষটি, তার জন্মদাত্রী মা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি যা জানালেন তা যেন পেশাদার ফুটবলের এক নির্মম আর নিষ্ঠুর বাস্তবতা। চরম দারিদ্র্য আর টাকার অভাবে তিনি তার মায়ের জন্য একটি ভিসার ব্যবস্থাও করতে পারেননি। ইউরোপ বা আমেরিকার ভিসা জটিলতা এবং অর্থের অভাবে মাকে নিজের জীবনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করতে না পারার চরম আক্ষেপেই তাকে শিশুর মতো কাঁদিয়েছে। একজন ফুটবলার যিনি নিজের দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছেন, অথচ টাকার অভাবে নিজের মাকে গ্যালারিতে বসাতে পারছেন না। এই নির্মম বাস্তবতা সেদিন কাঁদিয়েছে পুরো বিশ্বকে। তার জীবনের গল্পটা শুরু থেকেই ছিল চরম সংগ্রামের, অভাবের আর বঞ্চনার। তার আসল নাম জোসিমার দিয়াস। 1986 সালে বিশ্বকাপে আপন আলোয় ছড়ানো ব্রাজিলিয়ান কিংবদন্তি রাইট ব্যাক জোসিমারের অন্ধভক্ত ছিলেন তার বাবা, আর সেই ভালোবাসা থেকেই পরম স্নেহে ছেলের এমন নাম রেখেছিলেন তিনি। বাবার স্বপ্ন ছিল ছেলেও একদিন বড় ফুটবলার হবে, দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই জোসিমারের বয়স যখন মাত্র 8 বছর, তখন তার বাবা পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেন। মাথার উপর থেকে বাবার ছায়া সরে যাওয়ার পর শুরু হয় কঠিন জীবনযুদ্ধ। এরপর থেকে চরম অভাবের সংসারে অনেকদিন না খেয়ে না দিয়ে দাদা দাদির আদরে বড় হতে থাকেন ছোট্ট জোসিমার। পর্তুগিজ ভাষায় ভোজিনহা শব্দের অর্থ হলো যে ব্যক্তি দাদা দাদির কাছে বড় হয়েছে। দাদা দাদির প্রতি ভালোবাসার অকৃত্রিম নিদর্শন স্বরূপ এলাকাবাসীর দেয়া এই ভোজিনহা নামটিকে তিনি নিজের স্থায়ী নাম হিসেবে আপন করে নেন। মাত্র 5 লাখ মানুষের এক ছোট্ট দরিদ্র পীড়িত দেশ কেপ ভার্দে। সেই দেশের সাও ভিসেন্তে দ্বীপের মিনডেলোতে জন্ম এই ভোজিনহার। অভাব তাকে কখনোই ছাড়েনি, বরং ছায়ার মতো জীবনের প্রতিটি ধাপে লেগেই ছিল। ধুলোমাখা মাঠে খেলে স্থানীয় ক্লাব বাটু এফ থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। সেখান থেকেই ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে থাকেন বড় মঞ্চের জন্য। 2012 সালে আফ্রিকা কাপ অফ নেশনস বা আফকন বাছাই পর্বে শক্তিশালী ক্যামেরুনের বিপক্ষে 2-0 গোলের এক অবিস্মরণীয় জয়ে জাতীয় দলে তার অভিষেক হয়। সেই ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স নজর কাড়ে সবার, কিন্তু জাতীয় দলে খেললেও তার জীবনের চাকা ঘোরেনি। অভাব যেন তার নিত্য সঙ্গী হয়েই রইল।
2018 সাল থেকে তিনি খেলছেন পর্তুগালের তৃতীয় সারির একটি লিগে। শুনতে অবাক লাগলেও এটাই চরম সত্য যে ইউরোপের তৃতীয় সারির লিগে খেলার কারণে আর্থিকভাবে আজও সচ্ছলতা আসেনি ভোজিনহার সংসারে। আর সেই নিদারুণ দারিদ্র্যের কারণেই মেগা আসরে নিজের মাকে নিয়ে আসার মতো আর্থিক সামর্থ্য ছিল না তার। ম্যাচ শেষে ডুকরে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ছোটবেলায় আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, কিন্তু আজ তারা বেঁচে নেই। আমার মাও আজ এখানে গ্যালারিতে থাকতে পারেননি, কারণ ভিসা করতে যে বিপুল টাকার প্রয়োজন ছিল সেটা আমার সময় মতো জোগাড় করতে পারিনি। এই কথাগুলো শুধু একজন সন্তানের আক্ষেপ নয়, বরং একজন লড়াকু মানুষের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার বহিঃপ্রকাশ। জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের এই ঐতিহাসিক ম্যাচে অনেকেই ভেবেছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সামনে আফ্রিকার এই ছোট্ট দেশটি হয়তো খড়কুটোর মতো উড়ে যাবে, স্পেন গোলবন্যা বইয়ে দেবে। পুরো ম্যাচ স্পেন তাদের চিরাচরিত টিকি টাকা স্টাইলে 74% বল নিজেদের দখলে রাখে এবং 27টি ভয়ঙ্কর শট নেয়। স্প্যানিশ স্ট্রাইকারদের প্রতিটি আক্রমণ যেন সুনামির মতো আছড়ে পড়ছিল কেপ ভার্দের ডি বক্সে। কিন্তু 40 বছর বয়সী ভোজিনহা সেদিন যেন শপথ করে নিয়েছিলেন যে আজ যে কোনো মূল্যে তিনি বল জালে জড়াতে দেবেন না। নিজের জীবনের সবটুকু অভিজ্ঞতা, ক্ষিপ্রতা আর রিফ্লেক্স কাজে লাগিয়ে তিনি 7টি অতি মানবীয় সেভ করেন। স্পেনের রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মতো ক্লাবে খেলা বিশ্বমানের তারকাদের তিনি একাই হতাশায় ডুবিয়ে দেন। শেষ পর্যন্ত স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্র মানতে বাধ্য করেন এবং কেপ ভার্দেকে এনে দেন বিশ্ব ইতিহাসের প্রথম এবং স্মরণীয় এক পয়েন্ট। এই ম্যাচ খেলার মাধ্যমে তিনি একটি অনন্য বিশ্ব রেকর্ডও নিজের করে নেন। মিশরের কিংবদন্তি গোলরক্ষক এসাম এল হাদারির পর ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে অভিষিক্ত খেলোয়াড় এখন তিনি। শুধু তাই নয়, অভিষেক ম্যাচে ক্লিন শিট বা কোনো গোল না খাওয়ার রেকর্ড গড়া ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলরক্ষকও এখন এই অদম্য ভোজিনহা। ম্যাচ শেষে ভোজিনহার এই বীরত্ব গাথা এবং তার মায়ের জন্য কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তোলে। ব্রাজিলের জনপ্রিয় স্পোর্টস চ্যানেলগুলোর উপস্থাপকরা লাইভ টিভিতে দর্শকদের সরাসরি আহ্বান জানান ভোজিনহার এই অদম্য সংগ্রামকে সম্মান জানিয়ে তাকে ইনস্টাগ্রামে ফলো করার জন্য। এরপর যা ঘটল তা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির, এক রূপকথার বাস্তব রূপায়ণ। ম্যাচের আগে যেখানে তার অনুসারী ছিল মাত্র 35,000, প্রথমার্ধ শেষে তার দুর্দান্ত সেভগুলো দেখে সেটি বেড়ে দাঁড়ায় 3,51,000। আর ম্যাচ শেষে তার কান্নার দৃশ্য দেখে সেটি 1 মিলিয়ন বা 10 লাখে পৌঁছায়। পরের দিন সকালে অবাক করা বিষয় হলো সেই ফলোয়ার সংখ্যা 50 লাখ বা 5 মিলিয়ন ছাড়িয়ে যায়। প্রতিবার পেজ রিফ্রেশ করলেই হাজার হাজার ফলোয়ার বাড়ছে। এটি প্রমাণ করে যে বিশ্ব ফুটবলের দর্শকরা এখনো সত্যিকারের সংগ্রাম এবং আবেগকে সম্মান করতে জানে। মানুষের ভালোবাসার যে সীমানা মানে না তা ভোজিনহার এই ঘটনায় প্রমাণ করে। 2012 সাল থেকে জাতীয় দলের হয়ে 80টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভোজিনহার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ ছিল এই আসরটি। আর সেই মঞ্চের প্রথম ম্যাচেই তিনি এমন এক অতি দানবীয় পারফরমেন্স উপহার দিলেন যা বিশ্ব ফুটবলের ইতিহাসে বহু বছর স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অভাবের কষাঘাত পেরিয়ে তৃতীয় সারির লিগ থেকে উঠে এসে ভোজিনহার এই ইতিহাস গড়া পারফরমেন্স আজ পুরো বিশ্বের কাছে এক বিশাল অনুপ্রেরণা। স্পেনের মতো দলকে একাই রুখে দেয়া ভোজিনহার এই জাদুকরী পারফরমেন্সকে আপনি 10-এর মধ্যে কত রেটিং দেবেন? ভোজিনহার এই কষ্টের জীবন কাহিনী আপনার কেমন লেগেছে? আপনার কি মনে হয় ফুটবলে এমন অখ্যাত খেলোয়াড়দের গল্পগুলো আরও বেশি করে সামনে আসা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই অদম্য সংগ্রামের গল্পটি সবাইকে জানার সুযোগ করে দিন। এমন সব এক্সক্লুসিভ স্পোর্টস ডকুমেন্টারি এবং ফুটবলের অজানা গল্প সবার আগে পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।